শুধু ভালোবাসি তোমায়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি এতগুলো শাড়ি কার জন্য এনেছো? এই শাড়িগুলো আমার জন্য এনেছি, আমি আজকে একটু পরবো। ওহো, দারুণ 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 করছো তুমি। তুমি ব্যস্ত হও না, আমি তোমাকে শাড়ি পরা শিখিয়ে দেব। ওকে? স্টুপিড গার্ল। ভেরি স্টুপিড বয়। শোনো, এসব শাড়িগুলো আমি তোমার জন্য এনেছি। আমি তো জানি না তোমার চয়েস কিরকম, তাই জন্যই আমি এইগুলো। সেই জন্য পুরো দোকানটা নিয়ে চলে এলে? হ্যাঁ, পুজোর জন্য তুমি এর মধ্যে যে কোনো একটা শাড়ি পরে নিও। থ্যাংক ইউ, আমি তোমাকে অবশ্যই বলতাম, কিন্তু আমি জানি এই বিয়েটা যাতে আসল লাগে, তাই জন্য এই শাড়িগুলো এনেছো। আর সবকিছু তো এই জন্যই করেছো। তোমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে আমার হাত ধরে চলছো, সবার সামনে আমাকে আই লাভ ইউ বলছো। আই লাভ ইউ চিকি। আমাদের প্রেমকে আর কেউ ভাঙতে পারবে না। সবকিছুতে আমার পাশে থাকো। এই সবকিছু শুধুমাত্র নাটক, সত্যি তো? ইংলিশ মিডিয়াম? হ্যাঁ। প্রশ্নটা কি খুব কঠিন হয়ে গেল? এই রাম আগস্তির ডিকশনারিতে ডিফিকাল্ট বলে ওয়ার্ডই নেই। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এরকম ডিকশনারি কোথায় পাওয়া যায়? আমি তাহলে একটু আনিয়ে রাখবো। আচ্ছা, এই যতগুলো শাড়ি এনেছো আমি রাখতে পারবো না? 1 বছর পরে এই সবগুলো আমার কাছে আর থাকবে না। 1 বছর পরে কি হবে? এক বছর পরে কি হবে? মা, এসো না, ভিতরে এসো, এসো এসো। চিকি, তুমি তখন কি বলছিলে? মা, চিকি বলছিল যে এই যে সব শাড়ি আছে আর আলমারিতে যে শাড়ি আছে সেগুলো সে রিপিটে পড়বে না। দেখেছো তোমার বউয়ের নাটকগুলো, নাটক দেখেছো? কি যে বলি না। সেটাই তো করার কথা। আরে বৌমা কাদের? এই অগস্তি পরিবারের, তাই না? তার যাই ইচ্ছে হোক সে সেটাই করবে। আচ্ছা, ওকে বলার তুই কে? হ্যাঁ, শোনো মা, তোমার যা ইচ্ছে তুমি সেটাই করবে, আর আমি দেখব তোমাকে কে বারণ করে। মিস্টার রাম অগস্তি, আমার বৌমা যতবার বলবে তুই ততবারই ওকে শপিং করাতে নিয়ে যাবি, বুঝলি? আচ্ছা, এর বেলায় নুরুল। আরে, আর যদি তুই নিয়মটা ভাঙিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ছেড়ো ছেড়ো, খানটা ছেড়ো। বাহ, তোমাদের দুজনের টিমে তো তুমি থার্ড আম্পায়ার হয়ে গেলে। এবার কি আর আমার কোনো ডিসিশন রিভিউ সিস্টেম দেওয়া যাবে? এবার যা নেওয়ার ডিসিশন তোমরা নেবে, তোমাদের কথাই শুনে চলবো, ঠিক আছে? ওকে। আচ্ছা মা, আমার কয়েকটা কাজ আছে, আমি একটু অফিস যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যা, আর কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবি, না হলে লেট হয়ে যাবে পুজোর জন্য। আগে আগে সি ইউ। সি ইউ, যা। আপনাকেও সি ইউ। চিকি, এখানে কিছু গয়না আছে, তোমার শাড়ির সঙ্গে যেই গয়না ম্যাচ করবে তুমি সেটাই পরো, নাও।
সময় এতগুলো মাল্টিপল চয়েসের কোশ্চেন, আর যেটা ইংলিশ মিডিয়াম আমার জন্য ছেড়ে চলে গেল। এমনিতেও তো এতগুলো শাড়ি, তার উপর এত দামি। আমি কোনটা সিলেক্ট করব কিচ্ছু বুঝতে পারছি না। মা, দেখতে তো পাচ্ছেন কেমন ড্রামাটা খেলছে। রাম তার হাতে হাজার হাজার টাকার শাড়ি গুঁজে দিয়েছে, কিন্তু সে একটা শাড়ি আসতে কত নাটক করছে দেখেছো? চমৎকার নাটক। ঠাকুমা, চয়েস জিকির করার নয়, চয়েস তোমার করার কথা। ছাড়ো, তোমার জন্য তো এসব কিছু মূল্যই নেই। এই চিকি আজকের পুজোয় রামের স্ত্রীর পরিচয় দিয়ে দাঁড়াবে, আর ওর সাথে আরতিও করবে। যার পরিচয় কেবল একটা অনাথ আশ্রম, সে কোনোদিনও এই কামিনী অগস্তির বউয়ের মান্যতা পাবে না। এইটা ভালো লাগছে, ভাবছি এইটা পরবো আমি। কি হচ্ছে এসব? ঠাকুমা, আজকে পুজোর জন্য এই সব পরে রেডি হওয়ার জন্য মা বলেছিল। কেউ শুধু রানীর মতো সাজলেই বাড়ির বউরানী হয়ে যায় না। বউ হওয়ার জন্য বউয়ের কর্তব্য করতে হয়। যেমন ধরো, কোনো রকম শুভ কাজ করার আগে বউকে বাড়ি পরিষ্কার করা, রান্নাঘরের কাজ করা, ঘর সাজানো, এই সমস্ত কর্তব্য পালন করতে হয়। সরি ঠাকুমা, আমি ভেবেছিলাম রাজু দাদা। রাজু? আরে দশমীর পুজো সেও তো পালন করবে তার পরিবারের সাথে, তাই ও ছুটি নিয়ে নিজের বাড়ি গেছে। কিন্তু তোমার তো সেজে গুজে রানী হয়ে সোফায় বসার ইচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার যা মনের ইচ্ছে তা পূরণ করো, বাড়ির কাজ আমি করে দেবো। না ঠাকুমা, বাড়ির যতগুলো কাজ আছে আমি করে দেব। এইবার এই চিকি বুঝতে পারবে যে এই বাড়িতে ওর জায়গাটা কোথায়।
চকচকে করে আমি আমার আশ্রমটাকেও সাজিয়ে দিতাম। যদি ঠাকুমার 1%ও ভালো লাগে না, তাহলে আমার পরিশ্রম সার্থক হয়ে যাবে। আরে কিছুক্ষণ পরে তো ইংলিশ মিডিয়াম চলে আসবে, আর আমি যদি পুজোর জন্য রেডি না হই তাহলে ও আমাকে খুব কথা শোনাবে। আমি গিয়ে রেডি হইনি। আরে ওহো, ঠাকুমা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রে মা, আমি তো ঠিক আছি, কিন্তু আমার হাত থেকে পড়ে গিয়ে নোংরা হয়ে গেল। আসলে এক্ষুনি অতিথিরা এসে যাবে তো, বাড়ি এরকম নোংরা হয়ে থাকলে ভালো লাগবে না। না কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দিচ্ছি। না না ঠাকুমা, থাক থাক, আপনি একদম ব্যস্ত হবেন না, আমি এইসব পরিষ্কার করে দিচ্ছি। ঠাকুমা, বাড়িটা কেমন লাগছে? ঠাকুমা দেখো দেখো দেখো, আমাকে ভালো লাগছে না? সুন্দর লাগছে, বলো বলো। খুব সুন্দর লাগছে, একদম রাজকন্যার মতো। সত্যি তুই এই বাড়িতে আছিস বলে তোকে দেখলে মনটা আমার শান্তি হয়ে যায়। আর ওই আর হ্যাঁ, পুজোর সব কিছু রেডি হয়ে গেছে না? সিয়া, এটা কি করলি? ঠাকুমা আমি সরি ঠাকুমা, আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি, সরি সরি। হ্যাঁ ঠিক আছে রে মা, মানুষ মাত্রই তো ভুল হয়। ভুল হয়েছে তো কি হয়েছে, তুই ভুল স্বীকার করে নিয়েছিস মানে আমি আর রাগ করব না, চিন্তা করিস না। আরে আছে না চিকি, চিকি আছে না, ও পরিষ্কার করে দেবে। চিকি, এসব কিছু একটু পরিষ্কার করে দাও, যাও। হ্যাঁ
চিকি ওই জায়গাটা একটু মুছে দে না। করে দে না। দেখতেই তো পাচ্ছিস যে নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে পারছিস না। আরে বাবারে, তুই তো খুব জোরে পড়ে গেলি। চোখ বন্ধ করে হাঁটছিলি নাকি? ওহো, চল চল, উফ, আস্তে আস্তে, হ্যাঁ, বস আস্তে, ওহো। আমার যেভাবে ব্যথা লেগেছে থেকে খুব মজা পাচ্ছিস না? তবে দেখ এবার আজকে সবার সামনে তোর কি হাল করি আমি, যেটা তুই কোনোদিনও রিকভারি করতে পারবি না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চিকি, মা, গেস্টদের আসার সময় হয়ে গেছে, পুজোর কাজ আবার শুরু করতে হবে। এই, কথাটা শুনেছ? কি বললো রাজেন্দ্র? তাড়াতাড়ি হাত চালাও। আজ আমার নাতবউ কেমন সাজবে, আজ পুজোতে খুব মজা হবে। হ্যাঁ বাবা, আমিও দেখতে চাই চিক্কিকে আজকে কেমন দেখা। চিক্কি, তুমি এটা কি করছো? চিক্কি, তোমাকে এইসব করতে কে বলেছে? চিকিমা, এসব কি করছিস? আরে আমাদের বাড়ির কাজ করার জন্য চাকর বাকর কম পড়ে গেল নাকি? তুমি এসব করছো? তোমাকে এসব করতে কে বললো? তুমি কেন এসব করছো? তুমি এখনো রেডিও হওনি। তুমি উঠবে, ওঠো, তুমি তাড়াতাড়ি যাও যাও। আরে মা, তুমি নিজেকে একবার দেখেছো কেমন দেখাচ্ছে? তোকে এসব করতে কে বলেছে? ও করবে, ওর কাজ এখনো শেষ হয়নি।